হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। তো আজকের আমার টপিকটা হচ্ছে এআই ভার্সেস হিউম্যান গেমিং। তো এটাতে কে জিতছে, হিউম্যান জিতছে না এআই জিতছে? তাহলে আমরা বুঝে নিই যে ব্যাপারটা কে জিতেছে। তো আগে কি ছিল, মানে প্রথমে যেটা খেলা হতো, শুরুতে গেমের এআই মানে ছিল বট বা প্রোগ্রাম করা প্রতিপক্ষ। যেমন পাবজি বা কল অফ ডিউটিতে প্রথম লেভেল যেসব বট থাকে তারা সহজভাবেই হার মানে। ওরা শিখতো না, শুধু কোড করা ছিল কেমন খেলবে। আর এখনকার দিনে এআই, নতুন প্রজন্মেতে এআই যেটা আছে, এখনকার এআই যেমন ওপেন এআই 5, আলফাগো, ডিপ মাইন্ডস, আলফা স্টার মানুষের খেলার ধরন শিখে ফেলেছে এবং সেই মুভমেন্ট, কৌশল এবং প্রতিক্রিয়া সবই শিখেছে, রিয়াকশান টাইম সব কিছুই। তারা কয়েক কোটি গেম সিমুলেট করে শিখে নেয় কয়েক দিনে। এই কারণেই আজ অনেক প্রোগ্রামারও এআইয়ের কাছে হারছে। উদাহরণ, আলফাগো ভার্সেস লি সডল গো গেম এআই জিতেছে 4-1। ওপেন এআই ভার্সেস ডটা 2 প্রো টিম এআই আবার জিতেছে। চেস, স্টারক্রাফট, গ্রেন টুরিসমো সবখানেই এআই অবিশ্বাস্য ভালো। তো তাহলে কি মানুষ, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মানুষ কি হেরে যাচ্ছে? পুরোপুরি না। এআই অনেক দ্রুত শিখে ফেলে, কিন্তু মানুষের সৃজনশীলতা, মনোভাব বা ইমোশান যেটা আছে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত এগুলো এখনও এআই পারে না। এআই নিখুঁত খেলোয়াড় হতে পারে, কিন্তু মানুষ এখনও অনুভূতি দিয়ে খেলে, আর এই জিনিসটাই গেমকে জীবন্ত রাখে। শেষ কথা হলো যে কে জিতেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে যে কে জিতছে। এআই টেকনোলজি জিতেছে, কিন্তু মানুষ গেমিং জিতছে এবং তার আত্মা জিতেছে, গেমিংয়ের আত্মা জিতেছে। এআই হয়তো গেম জেতে, কিন্তু মানুষ সেই গেম তৈরি করে। তো সবসময় মানুষ একটা উপরের স্থানেই আছে। তো এইটা ছিল ভিডিওর ব্যাপারটা, যে এখন এআইয়ের সঙ্গে যদি আমরা গেম খেলি তো কে জিততে পারে। তো আশা করি ভিডিওটা সবাইয়ের ভালো লাগলো। যদি কিছু কমেন্ট করার ইচ্ছা হয় কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। এখানে ভিডিওটা আমি শেষ করছি।